কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা। বিয়ে করাটা কি আজকাল অবৈধ কিছু হয়ে গেল না? কিন্তু আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। অনেকে বলছে যে অনেক বাজে মন্তব্য করছে, বলছে এরকম একটা মেয়েকে বিয়ে করেছে, ছোট বয়সের একটা মেয়েকে বিয়ে করেছে, কিন্তু এই ধরনের কথা কেন উঠছে আমি জানি না। আমরা সম্পূর্ণভাবে আইন এবং শরিয়া মোতাবেক বিয়ে করেছে, আমাদের বিয়ে নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো কারণই নেই। আসলে কি বলবো দর্শক, এই ধরনের ভিডিওগুলো যখন দেখি সোশ্যাল মিডিয়াতে, তো এগুলো বিষয়ে আসলে কথা বলাটা উচিত নয় মনে করি, কিন্তু আবার না বলেও থাকতে পারি না। যেহেতু বর্তমান বাংলাদেশটা হয়ে গেছে এখন বর্তমান বিনোদনের একটি স্বর্গরাজ্য বা রাজধানী। বর্তমান বাংলাদেশটা হয়ে গিয়েছে একটা বিনোদনের রাজধানী এবং ইস্যুর রাজধানী, যেটাকে বলা হয় ইস্যুর রাজধানী। একটার পর একটা ইস্যু, একটার পর একটা ইস্যু প্রতিদিন নিত্যদিন আসতেছে। ফজর হওয়ার আগেই, 24 ঘন্টা পার হওয়ার আগেই একটা ইস্যু শেষ না হতে আরেকটা ইস্যুর নিচে চাপা পড়ে যাচ্ছে। এই যে বর্তমান বাংলাদেশে যে ইস্যুটা এখন চলতেছে, মুশতাক এবং তিশার যে বিষয়টা নিয়ে বর্তমান পুরো সোশ্যাল মিডিয়ায় মাতামাতি, এবং বইমেলা থেকে নিয়ে শুরু করে তাদের বিয়ে থেকে শুরু করে বাচ্চা মেয়ের সাথে বুড়া বেটার সাথে বাচ্চা মেয়ের, এই ধরনের বিভিন্ন টাইটেল দিয়ে ফেসবুকে বিভিন্ন থাম্বনেল তৈরি হয়ে বিভিন্ন হাজার হাজার ভিডিও অলরেডি বাংলাদেশ ইউটিউবে তৈরি হয়ে গিয়েছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা যদি তাদের এই যে বিয়েটা, তাদের এই বয়সের তফাতের যে বিয়েটা, এটা যদি আমরা দেখি, তাহলে ইসলাম কি বলে? ইসলাম কি এই ব্যাপারে একমত, নাকি ইসলাম এই ব্যাপারে দ্বিমত পোষণ করে? এটা আমাদের আগে জানতে হবে এবং বুঝতে হবে ইসলাম কি বলে। যদি তারা হারাম কিছু করে থাকে, লিভ টুগেদার করে থাকে, একই ছাদের নিচে অবৈধ বসবাস করে থাকে, যেটা প্রিন্স মামুন এবং লায়লা করে যাচ্ছে, তারা তাদের ভিডিওতে, লাইভে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওতে তারা অকপটে অবনত মস্তকে স্বীকার করেছে তারা বিবাহ ছাড়াই তারা লিভ টুগেদার করছে। এই বিষয়ে কিন্তু আমাদের বাংলাদেশের কোনো মাতামাতি নেই। তারা কিন্তু এই ধরনের অপকর্ম করে, হ্যাঁ, কিছু কিছু মানুষ বলছে তাদের ব্যাপারে বিভিন্ন কথা, বিভিন্ন ভিডিও বানাচ্ছে, কিন্তু এই ধরনের কর্মকাণ্ড প্রিন্স এবং মামুন লায়লা করার পরে তারা তাদের মিট আপ করছে, ফ্যানদের সাথে মিট আপ করছে। হ্যাঁ, বিশাল বড় করে তারা ফ্যান মিট আপ করছে। ওইখানে কিন্তু তাদেরকে কোনো দোয়নি দেওয়া হচ্ছে না। ঠিক এর বিপরীতে গিয়ে যখন মুশতাক এবং তিশা তারা বিয়ে করলো, বয়সের অনেক ডিফারেন্স, হ্যাঁ, একদম অর্ধেকেরও বেশি ডিফারেন্স। একজনের বয়স 60 হবে কি 55 এরকম হবে, আরেকজনের বয়স 18, অনেক ডিফারেন্স। কিন্তু তাদের রিলেশন বা তাদের একসাথে থাকাটা কিন্তু হারাম নয়। ইসলাম কিন্তু কোনোভাবেই এটাকে হারাম ঘোষণা করেনি। তারা নিজেই অকপটে স্বীকার করেছে। আপনারা অলরেডি ফুটেজগুলো দেখেছেন যে তারা বাংলাদেশের আইন মেনে এবং শরীয়ত সম্মত তারা বিয়ে করেছে। এখন আপনারা বলবেন যে মেয়ের তো এই অভিভাবকের কোনো পারমিশন ছিল না। দেখুন, একটা মেয়ে যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন তার ওলি সে নিজেই, তার অভিভাবকের কোনো দরকার নেই বিয়ে করার জন্য। বিয়ে করার জন্য অভিভাবকের কোনো প্রয়োজন নেই, এবং অভিভাবক তাকে এই বিষয়ে থামাতেও পারবে না। এবং বাংলাদেশের আইনেও সে যখন অ্যাডাল্ট হয়ে যাবে, তো বয়স্ক হয়ে যাবে, তখন তাকে বিয়ে জনিত কোনো কারণে তাকে কেউ আটকাতে পারবে না। তার মতামতই হচ্ছে আসল মতামত এবং তার মতামতই গ্রান্টেড। তো সেই ক্ষেত্রে তিশা এবং মুশতাক বিয়ে করে কোনো অন্যায় কাজ করেছে বলে আমার মনে হয় না। তবে তারা সোশ্যাল মিডিয়াতে তারা যে ধরনের এই ভিডিও প্রকাশ করে, এগুলো থেকে অবশ্যই বিরত থাকা উচিত। তাদের যে প্রাইভেট বিষয়গুলো আছে এগুলোকে প্রাইভেটই রাখা উচিত, পাবলিক না করা উচিত। যেহেতু সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের আনাগোনা, সেই জন্য তাদের এই জিনিসগুলো করা উচিত। আমি তাদের সাফাই গাচ্ছি না, প্লিজ আমাকে কেউ গালিগালাজ করবে না, আমি তাদের পক্ষ নিয়ে কথা বলছি না। আমি জাস্ট আপনাদেরকে জানালাম যে এই বিষয়ে ইসলাম কি বলে, ইসলাম কি এই বিষয়টাকে হারাম মনে করছে কি না। ইসলামে এই বিষয় কোনো হারাম নয়। যদি তারা শরীয়ত সম্মত বিয়ে করে থাকে তাহলে তাদের বিয়ে জায়েজ, আর যদি তারা অবৈধভাবে থাকে তাহলে এটা সম্পূর্ণই হারাম। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।